আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা রেগুলার আপনাদের রাত 8টা থেকে 9টায় ফ্রি সেমিনার ক্লাস করাচ্ছি। এই সেমিনার ক্লাসের একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আমাদের পেইড ব্যাচ আছে, পেইড ক্লাস আছে। পেইড ব্যাচ বলতে বোঝাচ্ছি আমাদের নিজস্ব কোর্স রয়েছে, যে কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করতেছি। এটা হচ্ছে সর্বপ্রথম কথা। এবং দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যারা চাচ্ছেন সিপিএ মার্কেটিং সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে এরপরে যে কোনো একটা কোর্সে মুভ করতে, এর জন্য আপনাদের এরকম কেউ অনলাইনে সাপোর্ট দেবে কিনা আমি জানি না। তো আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সাথে নিয়ে রেগুলার ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে সিপিএ মার্কেটিংয়ের বেসিক যে বিষয়টুকু আছে এই বিষয়টুকু সম্পূর্ণ আপনাদেরকে ক্লিয়ার ধারণা দিয়ে দেব, যাতে করে সিপিএ মার্কেটিং সম্পর্কে অ্যাটলিস্ট আপনি যেন বলতে পারেন যে সিপিএ মার্কেটিং কী, কীভাবে কাজ করতে হয়, এই বিষয়টা আমার পূর্ণাঙ্গ ধারণা আছে, জ্ঞান আছে। এরপরে যদি আপনার মনে হয় যে ওনার ক্লাসগুলো দেখে আমার ভালো লাগছে, তো বা ওনাদের পেইড যে কোর্সটা আছে এই কোর্সটাতে অংশগ্রহণ করব, তো সেক্ষেত্রে তখন আপনারা ডিসিশনটা নেবেন। এরপরে অবশ্যই আপনাদের সাথে দীর্ঘ সময় কথা হবে, প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার করা হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে কেউ চিন্তা করবেন না, দুশ্চিন্তিত হবেন না। পুরো বিষয়টা আগে দেখেন। আমি খুব ছোট্ট করে আজকের ক্লাসটা শেষ করব। গতকালকে যারা আমাদের সাথে টোটাল ক্লাসটা দেখেছেন, যা সিপিএ মার্কেটিং করার জন্য একটা ফেসবুক আইডি কিভাবে রেডি করতে হয় এই বিষয়টা আমরা গতকালকে ক্লাসে দেখিয়েছিলাম। এখন আমি একটু আপনাদের সামনে খাতা কলম বের করব, যাতে করে আপনাদের আরও সুন্দর করে বোঝাইতে পারি। আর আপনারা জানেন, যারা আমার ক্লাস করতেছেন তারা জানেন যে খাতা কলমে কেন আমি করাই। ঠিক আছে, এই বিষয়টা এর আগেও আমি আপনাদের সামনে বর্ণনা করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো চলুন একটু দেখিয়ে দেই ফেসবুক আইডিটা কিভাবে রেডি করতে হবে। এই বিষয়টা গতকালকে আপনাদেরকে দেখানো হয়েছে। তো এখন দেখেন, এই ফেসবুক আইডিটা তো রেডি করলাম, এরপর দ্বিতীয় কাজটা কি বলেন তো? এখন দ্বিতীয় কাজ হচ্ছে মার্কেটিং। মানে এর মাঝখানে আসলে আর কোনো কিচ্ছু নাই। প্রথম কাজ হচ্ছে আমাদের ফেসবুক আইডিটা রেডি করা, এরপরে আইডিতে হচ্ছে মার্কেটিং করা। তো আজকের ক্লাসটা আমাদের এই সম্পর্কিতই, যে মার্কেটিং করতে হলে আমাদের কি কি পদক্ষেপগুলো নিতে হবে, আমাদের কি কি জানতে হবে মার্কেটিংয়ের জন্য, এই বিষয়গুলো দেখব। তো এখন আমি আপনাদেরকে লিস্টটা একটু দেখাই যে আসলে কি কি জানতে হবে বা কি কি করতে হবে মার্কেটিংয়ে আসতে হলে। ঠিক আছে, তো চলুন আমরা একটু দেখে নেই। আচ্ছা, নাম্বার 1 যেটা, ঠিক আছে, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আপনাদের একটা নেটওয়ার্ক লাগবে। ঠিক আছে, এখন হচ্ছে প্রথম কাজ হচ্ছে একটা নেটওয়ার্ক লাগবে। 2 নাম্বার হচ্ছে এই যে নেটওয়ার্কটা নিলাম, এই নেটওয়ার্কের মধ্যে সব থেকে ভালো যে অফারটা, এই অফারটা বাছাই করতে হবে। এবার নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আমাদেরকে একটা ল্যান্ডিং পেজ বানানো শিখতে হবে। ঠিক আছে, ল্যান্ডিং পেজ। এরপর নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ওই ল্যান্ডিং পেজটা দিয়ে মার্কেটিং করতে হবে। তাহলে আমরা যতটুকু দেখলাম, যে প্রথমে গতকালকে দেখেছি আমরা মার্কেটিংটা শিখতেছি ফেসবুক কেন্দ্রিক। তো ফেসবুকে আমরা মার্কেটিং করব, যে কারণে একটা ফেসবুক আইডি কিভাবে রেডি করতে হবে এই বিষয়টা আমরা কভার করে ফেলেছি। এখন আজকে যেটা দরকার, ফেসবুক আইডিটা তো রেডি হয়েছে, এখন আমার দরকার হচ্ছে একটা নেটওয়ার্ক, মানে যেখান থেকে আমি কাজটা সংগ্রহ করব। এখন নেটওয়ার্কটা যদি পাই তখন আমার লাগবে কি, নেটওয়ার্ক থেকে একটা ভালো মানের একটা অফার লাগবে। এই অফার থেকে, অফারটা নিয়ে আমরা কি বানাবো, একটা ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে আমরা কি করব, মার্কেটিং। এই হচ্ছে টোটালি আমাদের 4টা প্রসিডিউর বা 4টা প্রসেস। তো চলুন আমরা একটা একটা করে শেষ করি। তো সর্বপ্রথম হচ্ছে নেটওয়ার্ক। তো আমি একটা নেটওয়ার্ক আপনাদের সামনে ওপেন করলাম। তো এই একটা নেটওয়ার্ক আপনারা দেখতেছেন। তো এখন আমি আপনাদেরকে আজকে দেখাবো, আচ্ছা আজকে কি দেখাবো সেটার আগে একটু একটু করে ক্লিয়ার করি, একবারে বললে হয়তো বা মাথায় থাকবে না আপনাদের। তো দেখেন, প্রথমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে নেটওয়ার্ক। এখন তাহলে আমরা নেটওয়ার্কটা চয়েস করে ফেলেছি, ঠিক আছে। তো আমরা নেটওয়ার্ক হিসেবে কোনটা নিয়েছি, আমরা নেটওয়ার্ক হিসেবে নিয়েছি হচ্ছে এই যে নেটওয়ার্কটা হচ্ছে চাম অ্যাডস নেটওয়ার্ক। খেয়াল করেন, এখানে নামটা আসবে চাম অ্যাডস নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কটা আমরা চয়েস করেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের আরও কিছু বিষয় আছে। তো তার আগে আপনারা অ্যাক্টিভ আছেন কিনা মাঝে মাঝে একটু হ্যান্ড রাইজ করে জানাবেন যে বুঝতেছেন কি না, ঠিক আছে। এবার আমাদের অফার বাছাই করতে হবে। 1 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক হিসেবে আমরা একটা নেটওয়ার্ক নিয়েছি, সেই নেটওয়ার্কটার নাম হচ্ছে চাম অ্যাডস নেটওয়ার্ক, ঠিক আছে। চাম অ্যাডস নামে একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা আমরা নিয়েছি কাজ করার জন্য। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা অফার সিলেক্ট করব। 2 নম্বর আমাদের কি ছিল, 2 নম্বর ছিল কিন্তু অফার। এই যে দেখেন, 2 নম্বর ছিল নেটওয়ার্ক থেকে একটা অফার চুজ করব। এখন অফার চয়েস করার সময় আপনাকে একটু
বুঝতে হবে যে একটা নেটওয়ার্কে আসলে কত ধরনের অফার থাকে, ঠিক আছে? একটা নেটওয়ার্কে, যে কোনো নেটওয়ার্কে সাধারণত 2 ধরনের অফার থাকে। যে কোনো নেটওয়ার্কে সাধারণত 2 ধরনের অফার থাকে, ঠিক আছে? একটা হচ্ছে আপনার ফ্রেশ অফার, আর একটা হচ্ছে আপনার অ্যাডাল্ট অফার, ঠিক আছে? তো অ্যাডাল্ট অফারটা হচ্ছে 18+ অফার, যেটা নিয়ে আমরা কাজ করব না, যেটা আমাদের জন্য হালাল হবে না, ঠিক আছে? তো আমরা এই অ্যাডাল্ট অফার বা 18+ যে অফারটা আছে, এই অফারটা প্রথমেই বাদ দিয়ে দিলাম, নাম্বার 1 কথা। এখন দেখেন এই ফ্রেশ অফারের মধ্যে আবার কতগুলো ভাগ আছে, এটা একটু আপনাদের ক্লিয়ার করি। যদি আমরা ভাগ করি তাহলে ফ্রেশ অফারকেও আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা যাবে। তার মধ্যে আমি বলবো সব থেকে জনপ্রিয় 2টা ক্যাটাগরি, মানে ফ্রেশের মধ্যে আবার সব থেকে জনপ্রিয় 2টা ক্যাটাগরি, একটা হচ্ছে গিফট কার্ড রিলেটেড, ঠিক আছে? একটা হচ্ছে গিফট কার্ড রিলেটেড, আর একটা হচ্ছে জব রিলেটেড, ঠিক আছে? আরও গেলো অনেকগুলো ক্যাটাগরি আছে, তার মধ্যে এই 2টা হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয়। একটা হচ্ছে গিফট কার্ড রিলেটেড, আর একটা হচ্ছে জব রিলেটেড। এখন এই 2টার মধ্যে আমরা আবার বাছাই করতেছি জব, ঠিক আছে? আমরা কিন্তু পুরো বিষয়টা কিন্তু একে একে ধীরে ধীরে আমরা এগোচ্ছি। তো ফ্রেশ অফার থেকে আমরা নিলাম হচ্ছে জব অফারটা। কেন জব অফার নিচ্ছি? কারণ জব অফার বর্তমানে এতটাই হিট আছে মার্কেটে, এতটাই জনপ্রিয়, যারা গিফট কার্ড নিয়ে আগে কাজ করছে তারাও বর্তমানে এখন জব অফারের দিকে চলে আসতেছে। কারণ জব অফারে যেমন ডলারটাও বেশি দেয়, এরপরে মার্কেটে সবথেকে বেশি মার্কেটিং করতে সুবিধা হয় এবং বেনিফিটটাও বেশি আছে। এর জন্যই আমরা জব অফার নেব। এবং আপনি যেহেতু নতুন সিপিএ মার্কেটিংয়ে, তো সেক্ষেত্রেও বলবো জব অফারটা দিয়ে শুরু করাই সব থেকে বেটার হবে। ফ্রেশ অফারের মধ্যে কি পাইলাম? জব অফার। এখন জব অফারে মার্কেটিং করা যায় আবার 2 রকমের। একটা হচ্ছে ইংলিশ কন্টেন্ট দিয়ে মার্কেটিং করা যায়, ঠিক আছে? আমরা দেখেন একটা অফারকে কতভাবে ভাঙতেছি যেন আমরা অরিজিনাল বিষয়টা খুঁজে পেতে পারি যে আমরা মূলত কি দিয়ে কাজ করব, ঠিক আছে? একটা হচ্ছে ইংলিশ কন্টেন্ট দিয়ে কাজ করতে পারেন, আর একটা হচ্ছে স্প্যানিশ কন্টেন্ট দিয়ে কাজ করতে পারেন। তার মানে আমরা পাইলাম ফ্রেশ অফারের মধ্যে জব অফার আবার 2টা কন্টেন্ট দিয়ে কাজ করে, একটা হচ্ছে ইংলিশ কন্টেন্ট আর একটা হচ্ছে স্প্যানিশ কন্টেন্ট। তো আমি আপনাদেরকে বলবো স্প্যানিশ কন্টেন্টটা হচ্ছে সব থেকে ভালো হবে মার্কেটিংয়ের জন্য ইংলিশ কন্টেন্টের থেকেও, ঠিক আছে? তো আমরা ইংলিশ কন্টেন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি। তার মানে আমরা মূলত স্প্যানিশ ভাষায় বা স্প্যানিশ কন্টেন্ট নিয়ে হচ্ছে মূলত মার্কেটিং করব। তার মানে আমরা টোটালি একটা অফার সিলেকশনের আগে আমরা পুরো বিষয়টা বুঝলাম যে একটা নেটওয়ার্কে কত টাইপের অফার থাকে, সেইখান থেকে ফ্রেশ অফারের মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি, তার মধ্যে জনপ্রিয় 2টার মধ্যে আমরা একটা সিলেক্ট করলাম। ওইখান থেকে দেখলাম আবার 2টা ল্যাঙ্গুয়েজ বা 2টা কন্টেন্ট, 2 ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? এক হচ্ছে ইংলিশ কন্টেন্ট আর একটা হচ্ছে স্প্যানিশ কন্টেন্ট। তো আমরা হচ্ছে স্প্যানিশ যে কন্টেন্টটা আছে এই কন্টেন্ট নিয়ে হচ্ছে মূলত মার্কেটিং করব। তো এখন পর্যন্ত যারা আমার এইখানে উপস্থিত আছেন বা যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখতেছেন, তাদের কাছে একটু জানতে চাইবো পুরো বিষয়টা কি ক্লিয়ার কিনা। একটু হ্যান্ড রাইজ করে সাড়া দিবেন। যদি বুঝে থাকেন একটু হ্যান্ড রাইজ করে বলবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, চ্যাট বক্স ওপেন করা আছে, সবাই একটু চ্যাট বক্সে লিখবেন যে ভাইয়া বুঝতে পারিনি, আবার একবার বুঝাই দেন, ঠিক আছে? তো আমরা বুঝবো এবং লাস্টে আপনাদের প্রত্যেকের কাছ থেকে কথা শুনবো, আপনাদের থেকে প্রশ্ন নিব, উত্তর করবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা সামনের দিকে এগোই। আশা করি আপনারা পুরো বিষয়টা এনজয় করবেন, কারণ আমি যে বিষয়গুলো দেখাচ্ছি প্রত্যেকটি বিষয় তথ্যবহুল, ঠিক আছে? মানে কোনো একটা কথাও এখানে এমন বলা হবে না যেটা আপনাদের কাজে লাগবে না। তো আমরা পুরো বিষয়টা আমরা মুছে দিচ্ছি। মোটামুটি আমাদের যে অফার সিলেকশনের যে বিষয়টা ছিল, এইটা আমরা অলরেডি রেডি করে ফেলছি যে আমরা কোন অফারটা নিয়ে কাজ করব বা কোন টাইপের অফার নিয়ে কাজ করব। তাহলে 1 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে নেটওয়ার্ক। নাম্বার 1 যেটা ছিল যে আমাকে কাজ করতে হলে প্রথমে একটা নেটওয়ার্ক লাগবে। এখন নেটওয়ার্ক হিসেবে আমরা একটা নেটওয়ার্কের চয়েস করছি। এখন আপনারা কিন্তু এইটা বাদ দিয়েও অন্য কোনো নেটওয়ার্কও চয়েস করতে পারেন। এইটা কিন্তু ম্যান্ডেটরি না যে আপনি এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু কোনো শর্তের মধ্যে নাই। জাস্ট আমি দেখানোর জন্য একটা নেটওয়ার্ক খুলে নিয়েছি যে এইটা একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাতে আমি লগ ইন করে নিয়েছি। তো এইটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য। আচ্ছা, এখন এই নেটওয়ার্ক থেকে আমাকে দ্বিতীয় যে অপশনটা, সেটা হচ্ছে অফার সিলেক্ট করতে হবে। এখন অফার সিলেক্টের জন্য আমরা যে ক্যাটাগরিগুলো চয়েস করলাম সব মিলে লাস্ট পর্যন্ত আমরা একটা জায়গাতে এসে মানে শেষ করলাম, সেটা হচ্ছে যে আমরা অফার হিসেবে জব অফার নিয়ে কাজ করব এবং জব অফারের যে কন্টেন্টগুলো আছে ইংলিশ এবং স্প্যানিশ, তার মধ্যে স্প্যানিশটা নিয়ে কাজ করব। ওকে, আমাদের এতটুকু বোঝা শেষ। এবার আমরা একবারে জাম্প করব কোথায়? নেটওয়ার্কে।
তো এখন চলেন নেটওয়ার্ক থেকে সরাসরি এই বিষয়গুলো আপনাদেরকে আরও ডিটেলসে বোঝাই। তো আমরা নেটওয়ার্ক থেকে চলে আসবো নেটওয়ার্কের যে অফার সেকশন, এই অফার সেকশনে আসবো। এই যে দেখবেন যে এখানে অফার নামে একটা পয়েন্ট দেওয়া আছে বা অপশন দেওয়া আছে, অফারে চলে আসবো। অফারের আইডি মানে এটা হচ্ছে অফারের কোড, এটা হচ্ছে অফারের থাম্বনেল মানে পিকচার, এটা হচ্ছে অফারের নেম, এইগুলো অফার নেম। আর এইটা হচ্ছে আমাদের সেই ক্যাটাগরি যেটা নিয়ে আমরা মূলত আলোচনা করতেছিলাম। আর বাকিগুলো আমাদের না জানলেও আপাতত চলতেছে। ক্যাটাগরিটা দেখেন যে জব, ঠিক আছে। এইভাবে করে আমরা বাছাই করছি কোনটা নিয়ে কাজ করবো, জব নিয়ে। একবারে 1 নম্বরে যেটা আছে এটা হচ্ছে পার্ট টাইম জব। যে ছোটো ছোটো আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি কনফার্ম না, কিন্তু আমি এখন ক্লিক করে এই অফারটা একটু বড় করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে পার্ট টাইম জব। এই যে এখন দেখবেন দেখা যাবে স্পষ্টভাবে। তো এখানে লেখা আছে পার্ট টাইম জব। তার মানে এই যে পার্ট টাইম জব এইটা কিন্তু খুবই জনপ্রিয় ইউএসের মধ্যে, ঠিক আছে। এখন এই জবের আমরা এইখান থেকে এইটা নেটওয়ার্ক থেকে, নেটওয়ার্কের নাম কি আরেকবার দেখি, সাম অ্যাডস নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক থেকে এই জবের লিঙ্কটা আমরা কালেক্ট করব, মানে সংগ্রহ করব। সংগ্রহ করার পরে আমরা কি করব, আমাদের এই লিঙ্কটাকে আমরা প্রচার করব। তাহলে সর্বপ্রথম আমরা এখান থেকে একটা লিঙ্ক কালেক্ট করব। তো এই যে এখানে ক্লিক করলে লিঙ্কটা চলে আসবে এবং আপনি কপি করে কালেক্ট করে নিলেন। এই যে কপি দিলাম, কপি দিয়ে আমরা আরেকবার দিয়ে দেই কনফার্ম হওয়ার জন্য। তো আমরা কপি নিলাম, কপি করে এই লিঙ্কটা আমরা একটু কালেক্ট করব। ওকে, আমরা নোটপ্যাডে এই লিঙ্কটা রাখলাম। ওকে, এই পর্যন্ত আপনারা মোটামুটি আশা করি ক্লিয়ার যে আমরা কি কি কাজ করছি। আমরা একটা নেটওয়ার্ক ওপেন করছি, নেটওয়ার্ক থেকে আমরা একটা অফার সিলেক্ট করলাম। এখন সে কোনো অফার না, যেই অফারগুলো আমাদের মানে যেই টার্গেটে আমরা মানে কাজ করব ওইখানের লোকজন সেই অফারগুলো কিন্তু চয়েস করবে, ঠিক আছে। মানে যেই অফারগুলো চয়েস করে না, আপনি যদি ওই অফারগুলো দেন তাহলে কিন্তু এরা নেবে না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখন আসেন আমরা আরেকবার একটু যেখানে ছিলাম, যে আমরা নেটওয়ার্কটা নিয়েছি। নেটওয়ার্কের পরে আমাদের যেটা ছিল কাজ ছিল হচ্ছে অফার নেওয়া। তো অফারটাও আমরা আলহামদুলিল্লাহ বুঝে গিয়েছি, অফারটা নিলাম। এরপরে দেখেন হচ্ছে ল্যান্ডিং পেজ। হোয়াট ইজ ল্যান্ডিং পেজ? ল্যান্ডিং পেজ আবার কি? ল্যান্ডিং পেজ হচ্ছে আমরা এই যে অফারটা কালেক্ট করলাম নেটওয়ার্ক থেকে, এই যে অফারটা কালেক্ট করলাম, এই অফারটা সরাসরি আসলে প্রচার করা নিষেধ, ঠিক আছে। মানে সরাসরি প্রচার করা যায় না। এতে করে আমরা যে নেটওয়ার্কটা দিয়ে কাজ করতেছি এই নেটওয়ার্কটা ব্যান হয়ে যেতে পারে। আমরা যদি এই অফারটা সরাসরি প্রচার করি সেই ক্ষেত্রে আমাদের এই নেটওয়ার্কটা ব্যান হয়ে যেতে পারে, ডিজেবল হয়ে যেতে পারে, ঠিক আছে, বা নষ্ট হয়ে যেতে পারে। সহজ কথা হচ্ছে এইটা, যে আমরা সরাসরি এই অফারটা দিয়ে কাজ করতে পারবো না এই লিঙ্কটা দিয়ে। এর জন্য আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো, ঠিক আছে। ল্যান্ডিং পেজ বানাবো, ল্যান্ডিং পেজের মধ্যে এই লিঙ্কটা সেট করব। ল্যান্ডিং পেজের মধ্যে এই লিঙ্কটা সেট করব। সেট করে দেওয়ার পরে এই লিঙ্কটা নিয়ে আমরা হচ্ছে মার্কেটিং করব, ঠিক আছে। এই যে লাস্ট অপশন হচ্ছে আমাদের মার্কেটিং। তো এখন ল্যান্ডিং পেজের বিষয়টা নিয়ে আমি এর আগেও একটা ক্লাসে আপনাদেরকে আলোচনা করছিলাম যে ল্যান্ডিং পেজ মূলত 3 প্রকারের বা 3 ধরনের হয়। একটা হচ্ছে টার্গেটিং ল্যান্ডিং পেজ, একটা হচ্ছে রিটার্গেটিং ল্যান্ডিং পেজ, আর একটা হচ্ছে কমেন্টস মার্কেটিং ল্যান্ডিং পেজ, ঠিক আছে। টার্গেটিং, রিটার্গেটিং, কমেন্ট মার্কেটিং। তো 3 ধরনের 3টা ল্যান্ডিং পেজ হয়ে থাকে। তো আমরা আজকে আপনাদেরকে যে ল্যান্ডিং পেজটা দেখাবো এই ল্যান্ডিং পেজটা হচ্ছে মূলত কমেন্ট মার্কেটিংয়ের জন্য যে ল্যান্ডিং পেজটা হয়ে থাকে এরকম একটা ল্যান্ডিং পেজ আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এবং কমেন্ট মার্কেটিংয়ের ল্যান্ডিং পেজ দিয়ে আমরা মার্কেটিংয়ের যে সেক্টরটা এইটাও হালকা পাতলা একটু টাচ করে চলে আসবো, ঠিক আছে। আরেকবার শুনেন বিষয়টা। আমরা মোটামুটি নেটওয়ার্কটা দেখেছি, আমরা অফার সিলেক্ট করেছি, আমরা ল্যান্ডিং পেজটা দেখব। কিন্তু ল্যান্ডিং পেজ 3 প্রকার, একটা হচ্ছে রিটার্গেটিং, একটা টার্গেটিং, আরেকটা হচ্ছে কমেন্ট মার্কেটিং। এখন কমেন্ট মার্কেটিং ল্যান্ডিং পেজ যেটা আপনার গতানুগতিক সবাই আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখেছেন, আমরা সেম ওই ল্যান্ডিং পেজটাই আবার আপনাদেরকে এখন দেখাবো। আর আমাদের কোর্সে যারা অ্যাটেন্ড করবেন তাদের জন্য রিটার্গেটিং এবং টার্গেটিং এই 2টা ল্যান্ডিং পেজ ওইখানে ইনক্লুড করা থাকবে। তো কমেন্ট মার্কেটিংয়ের জন্য যে ল্যান্ডিং পেজটা এটা আমরা এখানে দেখিয়ে দেবো। এরপরে আমরা ওই ল্যান্ডিং পেজটা নিয়ে আমরা মার্কেটিং করব। মানে এক কথায় এভরিথিং, প্রত্যেকটা বিষয় আজকের ক্লাসে আপনারা দেখবেন, ঠিক আছে। এবং আগামীকাল থেকে আমার সাথে আপনারা চাইলে মার্কেটিংও করতে পারবেন। ওকে, তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা একটা ব্রাউজারে চলে যাব, যে কোনো একটা ব্রাউজারে আমরা চলে যাব। যে ব্রাউজারে যাওয়ার পরে
আর যারা মোবাইল দিয়ে করবেন তাদের জন্য বলি, তাদের জন্য একদম সেম টু সেম একই কথা, ঠিক আছে, একদম একই কথা, একই বিষয়। তো এখন মনে করেন আমি আজকে একটা ইউপিএস, আচ্ছা আমি যেহেতু পার্ট টাইম জবের লিঙ্ক নিয়েছি, তো আমি পার্ট টাইম জবের একটা ল্যান্ডিং পেজ বানাবো। এর জন্য আমি গুগলে এসে প্রথমে সার্চ দেবো পার্ট টাইম জব, ঠিক আছে, পার্ট টাইম জব লিখে আমি গুগলে এসে কি করব, সার্চ করব। আচ্ছা, পার্ট টাইম জব, এইটা কিন্তু একদম বেসিক একটা বিষয় যেটা আমরা দেখাচ্ছি, কিন্তু আপনারা আরও অ্যাডভান্সভাবে কিভাবে এগুলো তৈরি করবেন এগুলো টোটালি আমরা কোর্সের মধ্যে অ্যাটেন্ড করেছি। তো বুঝতেই পারতেছেন এই বিষয়গুলো আমরা দেখাইতে চাচ্ছি না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন এইটা আপনারা কেউ কিছু মনে করবেন না, এই হচ্ছে বিষয়। এখন যতটুকু দেখাবো এইখান থেকেও আপনারা একটা আর্নিং কিন্তু করতে পারবেন, এতটুকু আমি বলে দিতে পারি। এবং যারা কোর্সে আসবেন তাদের জন্য তো অবশ্যই ভালো কিছু ওয়েট করবে। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম এইখান থেকে এই পিকচারটা আমার মোটামুটি একটু ভালো লাগছে, তো এই পিকচারটা আমরা প্রথমে কি করলাম, ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এরপরে আমাদের আর কি লাগবে বলেন তো, অনেকেই জানেন অনেকেই জানেন না, সেটা হচ্ছে আমাদের একটা বাটন লাগবে, অ্যাপ্লাই নাও বাটন, ঠিক আছে, অ্যাপ্লাই নাও। আচ্ছা, যাই হোক, এখন চলেন আমরা একদম সরাসরি কাজে যাই। এখন হচ্ছে আমরা সার্চ করব কি, গুগল সাইট, ঠিক আছে, আমরা সার্চ দেব হচ্ছে গুগল সাইট। আচ্ছা, আমরা ব্ল্যাঙ্ক সাইটটা নিয়েই কাজ করতেছি, যদিও ব্ল্যাঙ্ক সাইটটা নিয়ে কাজ করলে লিঙ্কটা বেশি একটা ভালো আসে না, তারপরেও আমরা ব্ল্যাঙ্ক সাইটটা দিয়েই আপনাদের সহজে যেন দেখানো যায় এটা করার চেষ্টা করতেছি। তো দেখেন এই পুরো পৃষ্ঠাটা একটা সাদা একটা পিকচার আমার সামনে চলে আসছে, ঠিক আছে, একটা হোয়াইট একটা পেজ চলে আসছে। এই পেজের মধ্যে আমরা কি করব, আমরা যেই পিকচারটা কেবলমাত্র ডাউনলোড করেছিলাম, যেই পিকচারটা কেবলমাত্র আমরা ডাউনলোড করলাম, এই পিকচারটা আমরা এখানে বসিয়ে দেবো। এইটার সাথে জাস্ট একটা অ্যাপ্লাই নাও যে বাটনটা, এই বাটনটা বসিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু মোটামুটি সাদামাটা একটা ল্যান্ডিং পেজ যে কাঠামোটা এটা তৈরি হয়ে গেছে। এখন কি করব, এই যে পিকচারের মধ্যে, এই পিকচারের মধ্যে একটা লিঙ্ক বসাবো। এখন কি লিঙ্ক বসাবো, ওই যে আমরা নেটওয়ার্ক থেকে যে লিঙ্কটা কালেক্ট করেছিলাম, আরেকবার দেখাই, এই যে নেটওয়ার্ক থেকে যে অফারের লিঙ্কটা কালেক্ট করলাম, এইটা কিন্তু আমরা নোটপ্যাডে রেখেছিলাম, আপনাদের মনে আছে। তো এই যে নোটপ্যাডে এই যে এখানে কপি করে রাখলাম, এই লিঙ্কটা এখন কপি করে, যেহেতু এই লিঙ্কটা সরাসরি প্রচার করা যায় না, আগেও কিন্তু বলছি, যদি সরাসরি প্রচার করা যেত তাহলে কিন্তু আমরা এই কাজগুলি করতাম না, সরাসরি ওই লিঙ্কটাই আমরা প্রচার করতাম, ঠিক আছে। যেহেতু সরাসরি প্রচার করা যায় না, এর জন্য ওই লিঙ্কটা এই পিকচারের মধ্যে ইনক্লুড করে দিলাম। এই যে এই অ্যাপ্লাই নাও বাটনের মধ্যে ওই লিঙ্কটা ইনক্লুড করে দিলাম, মানে লিঙ্কটা টোটালি এটার মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ওকে, কমপ্লিট। এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে এখানে জাস্ট লিখে দেবো হচ্ছে পার্ট টাইম জব। আচ্ছা, তো এরপরে আমরা পাবলিশ করতেছি, পাবলিশ করার পরে এখানে একটা নাম দিতে হবে। তো আমরা এইখানেও সেম ওই একই নামই দিচ্ছি, দেওয়ার পরে আমরা এখানে কয়েকটা অক্ষর বসিয়ে দিচ্ছি, বসানোর পরে এটা পাবলিশে ক্লিক করতেছি। এরপরে দেখেন এই যে একটা অপশন দেওয়া আছে লিঙ্কের আইকন, এইখান থেকে আমরা একটা লিঙ্ক পাবো, এই যে লিঙ্ক, এই লিঙ্কটাকেই বলতেছি হচ্ছে আমরা ল্যান্ডিং পেজের লিঙ্ক, ঠিক আছে। তার মানে আমরা যেই অপশনটাতে ছিলাম, আমরা যদি আর একবারটি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি, নেটওয়ার্ক প্রথমে সিলেক্ট করলাম, এইখান থেকে অফার সিলেক্ট করলাম, অফার থেকে ল্যান্ডিং পেজ, তার মানে অফারের লিঙ্কটা নিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ বানাইলাম। তো এই ল্যান্ডিং পেজটা দিয়ে এখন আমাদের কি করতে হবে, মার্কেটিং। তো এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটা আপনাদের আমি টোটালি ক্লিয়ার করার ট্রাই করলাম, যে মার্কেটিং পর্যন্ত যেতে হলে আমাদের প্রথমে আমাদের যে ফেসবুক আইডিটা, এই ফেসবুক আইডিটা রেডি করতে হবে। নাম্বার 1, গতকালকে আমরা ফেসবুক আইডিটা রেডি করেছি। আচ্ছা, এরপরে দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে ফেসবুক আইডি তো রেডি হয়ে গেছে, এখন আমাদের একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, যে নেটওয়ার্কে আমি কাজ করতে চাচ্ছি এরকম একটা নেটওয়ার্ক আমাকে সিলেক্ট করতে হবে। তো আমরা একটা নেটওয়ার্ক সিলেক্ট করেছিলাম, তো এরপর নেটওয়ার্ক থেকে অফার সিলেক্ট করতে হবে। এখন অফারের মধ্যে কিন্তু যে কোনো একটা অফার নিলে হবে না, আপনাকে আগের থেকে প্ল্যানিং করেই নামতে হবে যে আপনি কোন অফার নিয়ে কাজ করতে চান। ওই অফার থেকে আবার আমরা কিন্তু ভেঙে 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 একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাইছি, যেখান থেকে আমরা জানি যে একটা অফারকে কত ভাগে ভাগ করা যায়, কত প্রকার কী কী সব কিছু। তো অফারের পার্টটা কিন্তু কমপ্লিট, তখন অফারটা নিলাম, পার্ট টাইম জব একটা অফার আমরা সিলেক্ট করলাম। এরপরে আমরা কি করলাম, ওই অফারটা দিয়ে একটা ল্যান্ডিং পেজ বানাইলাম,
ঠিক আছে, ল্যান্ডিং পেজ কীভাবে বানাতে হয়? ল্যান্ডিং পেজ হচ্ছে গুগল সাইটের মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজটা বানিয়েছি। আরও অনেকভাবে ল্যান্ডিং পেজ বানানো যায়। আমরা একদম সিম্পলি, একদম ইজি ওয়েতে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি। এবং ল্যান্ডিং পেজ থেকে যে লিঙ্কটা পাবো, এই লিঙ্কটাকেই বলতেছি হচ্ছে ল্যান্ডিং পেজের লিঙ্ক। ঠিক আছে, এই লিঙ্কটা আমরা কপি করে আমাদের নোটপ্যাডে রেখেছি। এই যে এইটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। এই লিঙ্কটা কপি করে আমরা নোটপ্যাডে রেখেছি। এখন এই লিঙ্কটা দিয়ে আমাদের কি করতে হবে? মার্কেটিং। এই যে টোটাল প্রসেসটা এখন হচ্ছে 4 নম্বরে আমরা আসি। এক এক করে 3টা প্রসেস কমপ্লিট করেছি। এখন এই যে মার্কেটিংয়ের পার্ট, এখন যদি আমরা মার্কেটিংটা শুরু করি, তারপরের পার্টটুকু কী হবে এটা একটু আমি বলি। তাহলে 4 নাম্বার ছিল মার্কেটিং। 5 নাম্বার হচ্ছে যখন আমরা মার্কেটিং করে ইউএসএ ব্যক্তির কাছে লিঙ্কটা পৌঁছাবো। ঠিক আছে, এখন বলেন তো কোন লিঙ্কটা পৌঁছাবো? এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা পাইলাম, এই লিঙ্কটা হচ্ছে ইউএসএর মানুষের কাছে পৌঁছে দেবো। এখন যদি তারা এই লিঙ্কটার মধ্যে ঢুকে এই অফারটা সাবমিট করে, ঠিক আছে, যদি তাদের অফারটা তারা কি করে? সাবমিট করে। সাবমিট বলতে কি কি লাগবে? ফার্স্ট নেম, লাস্ট নেম আর জিমেইল নাম্বার, এই 3টা জিনিস লিখে মানে দিয়ে যদি তারা সাবমিটে ক্লিক করে, তখন কিন্তু 7 নম্বরে আমাদের ব্যালেন্সে ডলারটা চলে আসবে। এখন এই ডলারটা আসলে কোন ব্যালেন্সে যাবে? এই ডলারটা কিন্তু যাবে ওই যে নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করেছিলাম। মনে আসছে নিশ্চয়ই যে চামেটস নামে একটা নেটওয়ার্ক, যেই নেটওয়ার্কটা আমরা প্রথমেই সিলেক্ট করেছিলাম, এই নেটওয়ার্কে আসলে এই ডলারটা যাবে। এখন যে মার্কেটিংয়ের যে পার্টটা, মার্কেটিংটা আমরা আগামীকালকে আপনাদেরকে দেখাবো। তো মোটামুটি মার্কেটিং করা পর্যন্ত যতগুলো প্রক্রিয়া, প্রত্যেকটি প্রক্রিয়া আমরা আপনাদের সাথে মোটামুটি ক্লিয়ার করার ট্রাই করছি। ফেসবুক আইডিটা কীভাবে রেডি করবেন, এরপরে ফেসবুক আইডির পরবর্তী যে ধাপগুলো আছে, যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিভাবে রেডি করবেন, প্রত্যেকটি বিষয় কিন্তু দেখানো হয়েছে। এবং আজকে আমরা টোটালি ল্যান্ডিং পেজ পর্যন্ত গেছি। এখন আগামী ক্লাসে জাস্ট মার্কেটিং। তো মার্কেটিংটা দেখানোর পরে আপনারা মোটামুটি যদি আমি যেভাবে দেখালাম এইভাবেও করতে থাকেন, মানে টানা 7 দিন যদি আমার সাথে রেগুলার মার্কেটিং করেন, আমরা কিন্তু টোটালি অনেক দিন আপনাদের এই মার্কেটিংটা করব আপনাদের সাথে নিয়ে। এটা টোটালি ফ্রিতে। আর যারা পেইড ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য অ্যাডভান্স ক্লাস, ওগুলোর বিষয় আলাদা। ঠিক আছে, কিন্তু আপনারা যদি টোটালি আমার সাথে 7 দিন রেগুলার প্র্যাকটিস করেন এইভাবে, তাহলে দেখা যাবে এইখান থেকেও মোটামুটি কিছু ডলার আপনাদের আর্নিং হওয়া শুরু করবে ইনশাআল্লাহ।